পুলিশের নিরাপত্তায় একটা কোস্টার গাড়ির আগমন, সেখান থেকে নামছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভক্তদের জন্য এক স্বস্তির দৃশ্য। মুখে নীরব, বলেননি কোনো কিছুই, তবে শুধু ড্যাশিং লুক আর অ্যাটিটিউডে সাকিব জানান দিলেন নিজের সরব উপস্থিতি। শনিবার সাকিব লাহোরে যোগ দেবেন একথা আগেই জানা ছিল। এদিন সকালেই ইসলামাবাদে তার পৌঁছানোর খবর নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় কালান্দার্স। গাড়ি থেকে নেমে সাকিব হেঁটে আসছেন হোটেলের লবি ধরে। চেক ইন করে ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে তিনি বললেন, পিএসএল এ আবারও ফিরতে পেরে উচ্ছ্বসিত লাগছে। আগামীকাল ভালো একটা ম্যাচ হবে আশা করি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি সেটার জন্য অপেক্ষায় আছি। মুখের ভাষায় যতটা বিনয়ী, মাঠের খেলায় সাকিব ততটাই আগ্রাসী। নরম সুরের রিল্যাক্স মুডে বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার যেন একটা হুঙ্কার দিয়ে দিলেন। 18 জুন পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের অপেক্ষায় তিনি আছেন, একথা বলে বুঝিয়ে দিলেন যে কোনো চ্যালেঞ্জ নিতে মেন্টালি রেডি আছেন। সাকিবকে নিয়ে করা এই রিল ভিডিওর ক্যাপশনে লাহোর কালান্দার্স লিখেছে, অপেক্ষার পালা শেষ, পাকিস্তানে পা রেখেছেন সাকিব আল হাসান। এই বাংলা লেজেন্ডের কিছু বলার আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সাকিবের কি বলার আছে তা সম্পর্কে জেনেছেন ইতোমধ্যে। তার এই ভিডিও পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরালও হয়ে গেছে। আধা ঘন্টার কিছু বেশি সময়ে এর ভিউ সংখ্যা হয়ে গেছে প্রায় লাখ খানেক। সাকিবকে নিয়ে এই ভিডিও আপলোড করার আগে কিছু ছবি পোস্ট করে তার সাথে কুসাল পেরেরা ও ভানুকা রাজাপাক্সের পিএসএল এ যোগ দেওয়ার খবর জানিয়েছিল লাহোর। সেই পোস্টেও দর্শকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আল হাসান। পিএসএল এর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 18 মে পেশোয়ারের বিপক্ষে খেলবে লাহোর। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে 9 ম্যাচে 4 জয়ে 9 পয়েন্ট নিয়েই টেবিলের 4-এ রয়েছে কালান্দার্স। 8 পয়েন্ট নিয়ে 5-এ বাবর আজমের পেশোয়ার। সেরা 4-এ যেতে চাইলে পেশোয়ারের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাহোরের। সাকিব কালান্দার্সের সুযোগ পেয়েছেন মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেলের বদলি হিসেবে। এই কিউই অলরাউন্ডার চোটের কারণে পিএসএল এর বাকি অংশে খেলছেন না। সাকিব সবশেষ পিএসএল খেলেছিলেন 2023 সালে। 2 বছর পর আবারও তিনি ফিরছেন সেই চেনা মঞ্চে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।